কি হয়েছে? মনে হলো আমার শ্বশুর আমার ডাকতেছে। আরে কি কও, তুমি স্বপ্নে দেখছো? সতর্ক করতে গেবে, সে কি এখানে আছে? ঘুমাও তো। কি ফোন দিছে? তোমার পোলা। দেখছো মায়ের মন, মায় মনে করছে আর পোলায় ফোন দিয়ে দিছে। হ্যালো, কি হয়েছে? কাঁদতেছো? রোদ্রে ঘাম হইতেছে, কান্না করবো কেন? কান্না করার মতো কিছু হয়েছে? তুমি যদি এত কষ্ট পাও, আমি কি করে যাব? আমার কোনো কষ্ট নাই। তোমার ফ্লাইট কয়টায় কালকে? রাতে। কোথায় উঠবা? ভার্সিটির এক বড় ভাই আছে, আদিল ভাই, তার বাসায়। কি সাথে সাথে চাকরি পাবা? সাথে সাথে কি আর চাকরি পাওয়া যায়? খোঁজা লাগবে। যে তুমি এতগুলো টাকা খরচ করে যাইতেছো, এতগুলো টাকা কিভাবে শোধ করবা? এই টেনশনে আমি রাত্রে ঘুমাইতে পারবো না। আমার একটু সাহস দাও মিত্র। তুমি যদি এভাবে ভেঙে পড়ো, আমি তো যাওয়ার আগে ভেঙে পড়বো। অস্ট্রেলিয়াতে যাইয়া কোনো মেয়ে ঠিক টাকা না। আসলে আমি মেয়ে পাবো কই? আসে না অস্ট্রেলিয়ান মাইয়া, কোনো মায়ের দিকে তাকাবা না। এই কালা চামড়ার ফকিরে কেউ পছন্দ করবো? কেউ পছন্দ করলে না বিয়ে করে ফেলবো। স্টেশন এসেছে তো? সব রয়েছে। পাসপোর্ট? পাসপোর্ট এই যেটা। সাবধানে রাখবে। বাবা এটা ব্যাগে ভরে নে। এটা কি জন্য? প্রথম দেখে যা লাগবে না, তখন কই পাবি খাও? আমার কি যে কহ তুমি। শোনো, পথে তোমার পোলার খাওয়ানোর কোনো অভাব হইব না। তোমার যেমন কথা, প্লেন কি রাস্তা দিয়ে যাবো? আকাশ দিয়ে যাবো? রাস্তা দিয়ে যদি যাইতো তাহলে হোটেল দেখলে থামাইতো, খাই হইতে পারতো। এইখানে হোটেল পাইবো কই? আকাশে হোটেল পাওয়া যায়? আর তাছাড়া 2 দিন বলে লাগবো যাইতে, আমার পোলাই কি না খায় থাকবো? প্লেনের মধ্যে প্যাসেঞ্জারকে খাওয়ানোর ব্যবস্থা থাকে, কোনো তোমার ভাবতে হইব না। আমা, তুমি এত চিন্তা করো না, আবার ব্যবস্থা আছে এখানে। আর এটা নিয়ে তো আমি যাইতে পারবো না, ইমিগ্রেশন আটকাই দিব। গেলাম। চাচা চাচি বইলো দোয়া করতে। তুমি দোয়া করো। সজল, সাবধানে থাইকো। এই দেশে যে ভাই ডাল ভাত পাওয়া যায়, এটা আমি কল্পনা করি নাই। সজল ভাই সব পাবেন এখানে, শুটকি থেকে শুরু করে তোমার মোচা পর্যন্ত পাবেন। এখানে সব পাওয়া যায়, বাংলাদেশের থেকেও ফ্রেশ পাওয়া যায় আর দামেও সস্তা। তাহলে তো ভালোই, বাংলা খাবার নিয়ে চিন্তা নেই। কোনো খাবারেরই কোনো অভাব নেই, শুধু মায়ের হাতের রান্নার অভাব, ওইটা আর পাওয়া। আম্মা, এই যে ভাইয়া কল দিছে। কিরে ভাইয়া, কেমন আছিস তুই? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? আমরা ভালো আছি। এই যে মা কথা বলবে। বাবা কেমন আছিস? ঠিক মতো পৌঁছেছিস তো? পথে কোনো ঝামেলা হয় নাই তো? আমার কোনো ঝামেলা হয়নি, আমি ঠিকঠাক পৌঁছেছি। তোমরা কেমন আছো? আমরা তো ভালোই আছি বাবা। তোর লাগেই তো চিন্তায় অস্থির ছিলাম, ঠিক মতো পৌঁছেছিস কিনা, নাকি বিমান এক দেশ থেকে আরেক দেশে নিয়ে জায়গা। শোনো না, তোমার অনেক মিস করতেছি। আমি না তোমাকে খুব মিস করছি, তোমাকে যে কাছে পেতে ইচ্ছে করছে। I love you. I love you and I miss you. ভাই কতদিন হয়েছে আসছেন আপনি অস্ট্রেলিয়ায়? এই তো 10 বছর। 10 বছরও আসলে কিছু না সিডনি জানার জন্য, অস্ট্রেলিয়া জানার জন্য। জানবা তুমিও, চলো। এখন থেকে দেখতেছি তুমি টেনশনে আছো, বলো তো। ভাই টেনশন হবে না বলেন? কত স্বপ্ন দেখি, ভালো কিছু করবো, কিন্তু কিভাবে যে কি করবো আমি বুঝতেছি না। 20 লাখ টাকা ধার নিয়ে আব্বা আমাকে পাঠাইছে, এই অস্ট্রেলিয়া আসলাম। এই টাকাটা তো শোধ করা লাগবে, এটাও তো একটা চাপ আছে ভাই। এদিকে আব্বা অসুস্থ, চাকরিটা চলে গেছে। আমার ফ্যামিলিতে তো আমার ছোট ভাই আছে, বোন আছে, আব্বা আম্মা তো আছে। আসলে তারা যে কিভাবে চলতেছে ভাই, তা আপনার বলে বোঝাতে পারবো না। শোনো, তুমি মিয়া একলা এরকম অবস্থা আছো, এরকম ভাবার কোনো কারণ নাই। এখানে আমরা যারা আছি আর আসছি আগে, সবার একই অবস্থা। তাদেরও সংসার আছে, কিছু জন আছে, প্রত্যেকে টাকা পয়সা ধার করে আসে, লোন করে আসে। আসলে এইখানে তো কেউ পড়তে আসে না, আসে চাকরি করতে, বাঁচতে। আমার জন্য একটা কাজ দেখেন আপনি। আমি তোমার জন্য 2-3 জনের সাথে কথা বলছি, হয়ে যাবে আশা করতেছি। তুমি নিজে একটু চেষ্টা করো, কয়লা কিছুদিন অর্জব করতে হবো, তারপর ঠিক হয়ে যাবে। অর্জব কি? অর্জব মানে হইতেছে ধরো এই দোকানপাটে কাজ করা, রেস্টুরেন্টে থালাবাটি ধোয়া, এরকম আর কি। শুরুর দিকে আসলে সবাই এটা করে। আর অর্জব বলতে কিছু নাই এই দেশে, এটা আমাদের দেশের মানুষ বানাইছে এটা অর্জব। জব তো সবই জব ভাই। জি ভাই। খাও। সাইদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ভাই, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। দাদা আমি আপনার কাছেই আসছি আসলে। আচ্ছা, কি খবর বলেন তো ভাই? ওর নাম হচ্ছে সজল। কেমন আছো ভাইয়া? জি ভাই ভালো। ও দেশ থেকে নতুন আসছে, স্টুডেন্ট ভর্তি হয়েছে। আচ্ছা। ওর একটা কাজের জন্য আসছে আপনার কাছে আসলে। রোজার পরে তো একটু কোয়াইট যাচ্ছে ভাইয়া, তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। তুমি যোগাযোগ রাখো, কাছাকাছি তো থাকো নাকি? জি। যোগাযোগ রাখো ভাইয়া। ঠিক আছে, আপনি দেখেন, আপনি তো সবাইকে হেল্প করেন। দেখা হবে। ওকে, সালাম আলাইকুম।
সদলের আম্মা, আচ্ছা, এই এই সদলের লোক যে কোনো কথাবার্তা হয়েছে? হ্যাঁ সকালেই তো কথা হইলো। কি কইলো? চাকরি বাকরি কিছু হয়েছে? না এখনো হয় নাই, চেষ্টা করতেছে। কবে যে হইব? এই মাসের খরচ তো মুখী কইরা যাওয়ার আগে যে লোন লয়ে গেছে সেটারও তো সুদ আসবো। এই সুদের টাকা কোথেকে জোগাড় করব? একটা না একটা কিছু ব্যবস্থা তো হইবই। কবে যে হইব? আমাকে একটু হেল্প করেন না, কি লাগবে তোমার বলো? একটা জব মেনেজ করে দিতে পারবেন? তুমি তো অলরেডি করতেছই, আর কত লাগবে তোমার? ঠিক আছে ভাই, ওটা দিয়ে টিউশন ফিটা উঠে যায়, কিন্তু বাড়ির অবস্থা ভালো না ভাই। বাড়িতে তো টাকা পয়সা পাঠানো দরকার, আর একটা জব হইলে ভালো হইতে। তাহলে যেটা করতে পারো, তুমি উবার ইটস করো, পারবা? ওভার ইটস কেমন ভাই? এই হচ্ছে ফুড ডেলিভারি আর কি। একটা বাইসাইকেল কিনবা আর হচ্ছে ফুড ডেলিভারি দিবা, ওই মোবাইল অ্যাপস এর মাধ্যমে আর কি। অর্ডার আসবে, ডেলিভারি দিয়ে দিবা। এই সাইকেল কেমন দাম পড়বে? আরে টেনশন করো না, সাইকেল একটা কিনে ফেলতে পারবা। হ্যালো। বাবু বাসায় আসছো? হুম, অনেক টায়ার্ড না? একটু টায়ার্ড। এত যে পরিশ্রম করতেছো, নিজের একটু খেয়ালও রাখো। আরে না, কিছু হবে না, তুমি এত চিন্তা করো না। তো আচ্ছা, আমার একটু বের হওয়া লাগবে, বুঝছো? পরে কথা হবে। একটু আগে না তুমি কাজ থেকে বাসায় আসলা, এখন আবার কাজে যাবা? রেস্ট নিবা না? আরে বেশি দূরে না, ওই কাছেই। আচ্ছা। আরে ওই যে তো সাথে আবার ওভারিক্স ভাই। তুমি তো কাজ করতে করতে সই নিয়ে যাবো মিয়া। ভাই বাড়িতে টাকা পাঠানো লাগবো, এদিকে টিউশন ফি টাকাই ম্যানেজ করতে পারি নাই। কাজ করা লাগবে না ভাই? করো করো, কাজ করো, আর কি করবা? যাই ভাই। তুমি নিয়ে আসার পর থেকে বেশি বেশি শুরু করছো। প্রতিদিন তুমি কাজে যাও, মানুষ তুমি রেস্ট নেয়। তুমি পরশুদিন কি করলা? অল নাইট করছো, সকালে এসে তুমি আবার কাজে বাইরেছো। এটা কি ভাই? তোমার তো শরীর নাকি ম্যাক্সিম তুমি? না আমি তো আগেও বলছিলাম, ওরে দেখে মনে হয় ওখানে মরতে আসছে। কি করবো ভাই, এত টাকা ধারের শোধ দিতে দিতেছে, তার উপরে টিউশন ফির টাকা ম্যানেজ করো, তারপরে বাড়িতে টাকা পাঠাও। দেশ থেকে বিদেশ আসি আমরা, গলায় একটা ফাঁস নিয়ে আসি, কিন্তু সেই ফাঁস যে গলায় এত চাইপা বসবো আমি তো জানতাম না। আমি তো নিতে পারতেছি না ভাই। আরে এই ফাঁস সব প্রবাসীর এই গলায় দিয়ে আসে, তাই বলে কি মরে যাইতে হইব নাকি? বাঁচতে হইব না? না না ভাই, এভাবে করলে চলবো না। এখন করো, যাও। ডাক্তার বলছে 1 মাস রেস্ট নেওয়ার জন্য, তুমি কোনো কাজ করতে পারবে না। এখন কেমনে কি করবা? কি কোন ভাই? হ্যাঁ তুমি আরে উঠতে চাইতেছো কেন? তুমি শুয়ে থাকো, ওঠা যাবে না, তোমার রেস্ট নিতে দেবো। তুমি রেস্ট নিলে তারপরে ঠিক হবা। হ্যাঁ, তোমার কেমনে কি চলে, বাড়িতে কি টাকা পয়সা পাঠাতে হয়, আমরা মিলে দেখবো। বাসায় জানাইছেন ভাই নাকি জানাবো? না না না, বাসায় জানলে আমার খুব বেশি চিন্তা করবো, জানানোর দরকার নাই। আজকে মাসের 20 তারিখ, আমার টাকা কো? আমার সুদের টাকা কো? ভাই আমরা বাসা আমার কথাটা শোনো ভাই, হ্যাঁ। নিশ্চয়ই সজলের কোনো অসুবিধা হয়েছে, টাকাটা তো পাঠাতে ভাই টাকা লোনের সময় এই কথা কর নাই তো। আমাদের- আমাদের 5 তারিখে দরকার, আজকে 20 তারিখ। না ঠিক আছে, দেরি ভাই না, ঠিক আছে না, না পারলে আপনি বাড়ি বেচে দেন। না বাড়ি বেচার দরকার হবে না, ওই 5 দিন খালি আমরা সব 5 দিনের জায়গায় 6 দিন ধরে না, মনে রাখেন কথা। আপনারে সময় দিয়ে গেলাম, আপনি আসল টাকা দিবেন, সুদের টাকা দিবেন, আপনার কাছে টাকা রাখবো না ভাই। আপনারা ঘুরান মিয়া। কোন লাগা। আসসালামু আলাইকুম আপা। কি রে বাবা, তুই তো এই মাসে টাকা পাঠাইলি না, আমি তো এই পানাদারগো যন্ত্রণায় বাড়িতেই থাকতে পারতেছি না। এদিকে তোর বইনে আবার কলেজে পড়তে হইব, টাকা লাগবো না? তুই টাকা তাড়াতাড়ি পাঠা। আচ্ছা আপা, আমি টাকা ম্যানেজ করে পাঠাইতেছি, আপনি চিন্তা করেন না। তুমি উঠে আসছো কেন? তুমি তো আমার ডাকলেই পারতো, তোমার এই শরীর নিয়ে কি ওটা ঠিক আছে? ডাক্তার তো তোমাকে বেড রেস্ট দিছে। আমার কাছে $2000 হবে ভাই। আমার কাছে তো এখন টাকা নাই।
আচ্ছা, আমার দুঃসম্পর্কে এক আত্মীয় আছে, বিজনেস করে, আমি তার সাথে কথা বলে দেখি, আমার 2-3 দিন টাইম দাও। এত কষ্ট করে এখানে পড়তে আসার কোনো মানে আছে? জীবনের রিস্ক নিয়ে তোমরা যে কি করো, তোমাদের দেখলে মায়া লাগে। আমার আসসালামু আলাইকুম। কি রে বাবা, তুই এমন দেখাই দিচ্ছে কেন? মুখ টুক কেমন হয়ে গেছে? কি হয়েছে বাবা তোর? কই আমার, আমি তো ঠিকঠাক আছি, কিছু হয় নাই। তুই আমার কাছে কিছু লুকাইছিস বাবা? আচ্ছা না ভাই, ওর সমস্যা অনেক, কোনটা রেখে কোনটা যে আপনাকে বলবো, আমি কিভাবে আপনাকে বুঝাবো সেটাই বুঝতে পারছি না। আপনি কি ওভার টাইম করেন? ওভার টাইম করে মানে? ও রাত দিন 24 ঘন্টা কাজ করে, ঠিক মতো খায় না, ঘুমায় না, ইভেন গোসলও করে না। একটা কাজ শেষ, এসে কাপড় চেঞ্জ করে একটা কাজে চলে যায়। বাংলাদেশ থেকে ছেলেপেলেরা এই দেশে পড়াশোনা করতে আসে এবং তারা পড়াশোনা বাদ দিয়ে দেখা যাচ্ছে যে 24/7 কাজকর্ম করে। তারা নিজেদেরকে লুক আফটার করে না, ঠিকমতো খাওয়া দাওয়া করে না, ঠিকমতো রেস্ট নেয় না। ফলে তাদের ভিতরে একটা ফ্যাটিগিবিলিটি সিনড্রোম ডেভেলপ করে এবং অনেকের ভিতরে ডিপ্রেশন হয়ে চলে যায়। সেই ক্ষেত্রে ভাই এখন তাহলে কি করবো আমরা? সজল, আপনি একটা লাইফ কাজের একটা ব্যালেন্স নিয়ে আসার চেষ্টা করেন। আপনি একটু রেস্ট নেন। আমি একটা ওষুধ লিখে দিচ্ছি, আপনি চেষ্টা করবেন একটা নিয়মিত ওষুধটা খেয়ে। তুমি কি কাজ করতে করতে মারা যাবে নাকি? কি রে ভাই, এত রিস্ক নিয়ে কাজ করার দরকার কি? তোমার তো ইনকাম করার দরকার না? তুমি যদি মারাই যাও তাহলে তোমার এই টাকা পয়সা দিয়ে, এই স্ট্রাগল দিয়ে কি লাভ কি? কি যে বলেন ভাই, আপনি তো জানেন কি চাপের মধ্যে আছে। তুমি যতই চাপে থাকো, তোমার দোহাই লাগে, তুমি একটু রেস্ট নাও, প্রপারলি রেস্ট নাও। তোমার তো এটা শরীর, তুমি তো মেশিন না। 4-5 বা 5-6 ঘন্টা তো ঘুমাইতে হবে তোমার ভাই। Look, we tried our best, but we are really very sorry. He passed away. ও মাই গড। তুই কথা কো না কেন? কি হয়েছে? কি হয়েছে সজলের? ক। আমার সজল নাই।